আসসালামু আলাইকুম। এই যে আমার গায়ে বাংলাদেশ ক্রিকেট টিমের জার্সিটা, এই জার্সিটা আজকে আমি আমার গায়ে জড়াতে পেরেছি শুধুমাত্র এই ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড বিসিসিআই এর জন্য। ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের এক সময়ের সভাপতি জগমোহন ডালমিয়া স্যারের জন্য। হ্যাঁ ভাই, এটাই বাস্তব। এখন অনেকেই আমার কাছে জানতে চাইবেন, হৃদয় ভাই, কিভাবে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এর এত অবদান বাংলাদেশ ক্রিকেটে, আমরা জানতে চাই। থাম ভাই, সবটাই ঠিকই আছে, কেননা আমরা সমস্ত ভারতবাসী জানি যে বাংলাদেশের ক্রিকেট বোর্ডে ভারতের অবদান কি রয়েছে। সত্যি 100% সত্যি। কিন্তু এখানে কথা হলো যে ভারতের যে সমস্ত অবদানগুলো রয়েছে বাংলাদেশের ক্রিকেট টিমে বা ক্রিকেট বোর্ডে, সেই সমস্ত কথাগুলো বাংলাদেশি যে সমস্ত ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী টুপিদারি রাখা বঙ্গু মালগুলো আছে তারা কি জানে? তাও সত্য। বা তারা কি সেটা স্বীকার করবে? কেননা আমরা বললেই তো চাপাবাজি বলে, কিন্তু কথা হচ্ছে যখন এই কথাগুলো বাংলাদেশের কোনো মানুষ বলবে তখন সেটা কি তারা বিশ্বাস করবে? চলুন দেরি না করে শুনে নি যে ভারতের কি অবদান রয়েছে বাংলাদেশের ক্রিকেট টিমে আর ক্রিকেট বোর্ডে। আসেন একে একে ক্লিয়ার করি। জগমোহন ডালমিয়া একসময় ছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি এবং তার কিছুদিন পর সে হয়ে যায় আইসিসির প্রেসিডেন্ট, আইসিসির সভাপতি। তারপর আইসিসি, আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি কে সে প্রচুর প্রেসার ক্রিয়েট করে যে বাংলাদেশ খুব ভালো ক্রিকেট খেলে, তারা টেস্ট মর্যাদা পাওয়ার যোগ্য, তাদেরকে দিতে চাই। এইভাবে আইসিসি কে রাজি খুশি করানোর জন্য সে চেষ্টা করে এবং আইসিসি যে অন্য যে সহযোগী দেশগুলো ছিল, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ওই দেশগুলোকে সে বোঝানোর চেষ্টা করে যে বাংলাদেশ ভালো ক্রিকেট খেলে, তারা যোগ্য। তো এরকম প্রেসার ক্রিয়েট করার মাধ্যমে এবং তখন কিন্তু এই জগমোহন ডালমিয়া কিন্তু বাংলাদেশকে টেস্ট মর্যাদা দেওয়ার জন্য উঠে পড়ে লাগে এবং একটা সময় সাকসেসফুল হয়। এরপরেই বাংলাদেশ হয়ে যায় কি আইসিসির ফুল সহযোগী দেশ। এরপর তো মনে করেন বাংলাদেশের অন্যরকম একটা যুগ, অন্যরকম একটা সময় চলে আসছে বাংলাদেশ ক্রিকেটে। তারপরে টেস্ট মর্যাদা পাওয়ার পরেই 2000 সালে কিন্তু বাংলাদেশ টেস্ট মর্যাদা পায় এবং সেই 2000 সালেই ইন্ডিয়া বাংলাদেশে আসছিল ঢাকা বঙ্গবন্ধু স্টেডিয়ামে। তখন এখন বর্তমানে যে স্টেডিয়ামে ফুটবল খেলা হয় সেখানে তখন ক্রিকেট খেলা হইতো। বঙ্গবন্ধু স্টেডিয়ামে বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচ, টেস্ট স্বীকৃতি, টেস্ট মর্যাদা পাওয়ার পরে ভারত আসছে বাংলাদেশে খেলার জন্য। তখন দেখেন ভারত তখনও কিভাবে বন্ধুর পরিচয় দিছে, ওয়েলকাম, স্বাগত জানানোর জন্য, বাংলাদেশের ক্রিকেটারদেরকে উজ্জীবিত করার জন্য, বাংলাদেশ ক্রিকেটকে হাইলাইট করার জন্য ভারত শক্তিশালী টিম পাঠাইছে। সচিন টেন্ডুলকার, মানে যত হাই প্রোফাইলের ক্রিকেটার ছিল সবাইকে পাঠাইছে বাংলাদেশে, তোমরা খেলো। বাংলাদেশকে কেন পাঠাইছে? বড় বড় ক্রিকেটারদেরকে, কারণ বাংলাদেশকে তারা বিশ্ব ক্রিকেটে তুলে ধরতে চায়, মেলে ধরতে চায়, সেই জন্যই। তো এটাও কিন্তু একটা বড় একটা উদাহরণ যে বাংলাদেশ ক্রিকেটের অবদান, বাংলাদেশ ক্রিকেটের যে ভারতের অবদান। আপনার স্তরে 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 সব জায়গায় ইন্ডিয়া কিন্তু পারতো। বাংলাদেশের তখন ছিল বাংলাদেশের প্রথম ম্যাচ টেস্ট স্বীকৃতি পাওয়ার পর তারা কিন্তু পারতো সি ক্যাটাগরির প্লেয়ার পাঠাইতো, কিন্তু পাঠায় নাই। কাদেরকে পাঠাইছে? সচিন টেন্ডুলকারকে ওয়েলকাম, স্বাগতম জানানোর জন্য, বিশ্বের বুকে বাংলাদেশ ক্রিকেটকে তুলে ধরার জন্য। শুধু তাই না, সেটা তো 2000 সালের টেস্ট মর্যাদা পাওয়ার পর। তো টেস্ট মর্যাদা কার জন্য পাইছে? জগমোহন ডালমিয়া, ইন্ডিয়ার মানুষ, আইসিসির প্রেসিডেন্ট ছিলেন তখন সেই সময়ে। তবে ভাই আপনি যেটাই বলেন বা যাই বলেন, আমার সাদা মনের সহজ সরল প্রশ্ন আমার এখন একটাই, যে এই পৃথিবীতে এমন একটা নির্দিষ্ট জাতি আছে এরা যে পাতে খায় সেই পাতে ফুটো করে। क्या बात है सर, क्या बात है सर। সেই জাতিটাই বর্তমানে বাংলাদেশে অবস্থানরত। क्या बात, ये बात है। তো কথা হচ্ছে এদের কাছে ভারতের এত বড় অবদান তারা কি স্বীকার করবে না করবে না? কথাটা ঠিকই বলেছেন। যদি ওই দেশের কোনো জাতি এরকম টাইপের ভিডিওটা দেখে থাকে তাহলে প্লিজ কমেন্ট বক্সে লিখে জানান। তারপরে বাংলাদেশের সাথে প্রচুর দ্বিপাক্ষিক সিরিজ খেলতো বাংলাদেশ, প্রচুর। এভাবে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে খেলতে বাংলাদেশ আর ভারতের মধ্যে একটা সময় ফাইটিং ম্যাচ হইতো, এটা কিন্তু আমরা এখনো জানি, সেই উত্তেজনা কিন্তু এখনো আছে। দেখেন অন্যান্য দেশ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আপনি যদি বিশ্ব ক্রিকেটে শক্তিশালী টিম ধরেন, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, এইগুলোই কিন্তু, ইন্ডিয়া কিন্তু কম না, অবশ্যই সমানে সমান। দেখেন অস্ট্রেলিয়ার সঙ্গে আমরা কয়টা দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পারছি? এই পর্যন্ত কোনোদিন অস্ট্রেলিয়া বাংলাদেশকে আমন্ত্রণ জানায় নাই যে বাংলাদেশ তুমি আমাদের দেশে আসো, একটা সিরিজ খেলবো তোমাদের সঙ্গে। জানায় নাই ভাই। কিন্তু ইন্ডিয়া আমাদেরকে অ্যাভেলেবেল কয়দিন পর পর জানাইছে, এখনো কিন্তু জানায়। যদিও বর্তমানে রাজনৈতিক ইস্যু, বর্তমানে অনেক সমস্যার কারণে কিন্তু কমে গেছে জিনিসটা, কিন্তু এখন বর্তমান সিচুয়েশন বাদ দিয়ে আপনি কয়েক বছর আগের কথা ভাবেন, বাংলাদেশ ইন্ডিয়া খেলা কিন্তু কয়দিন পর পর দ্বিপাক্ষিক সিরিজ হইতো। তো যাই হোক, এই বাংলাদেশ ক্রিকেটে ভারতের অবদান অপরিহার্য, আপনি বলে কয়ে শেষ করতে পারবেন না। আজকে যে বাংলাদেশের ক্রিকেটাররা
যে আজকে বাংলাদেশ ক্রিকেট যে আজকে অন্য অন্য জায়গায় সম্মানিত, এটা শুধুমাত্র ইন্ডিয়ান ক্রিকেটারদের জন্য, ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের জন্য, ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড বিসিসিআই এর জন্য, জগমোহন লাল মেসারের জন্য আজকে আমরা বিশ্বের বুকে এত সম্মান পাচ্ছি আমাদের ক্রিকেট নিয়ে। ভাই রে ভাই, সত্যি কথা বলতে তোদের সম্মান দিয়ে আমরা নিজেরা এখন বিপদে। মানে এবার প্রশ্ন হচ্ছে কেন? জানি না, কারণ একটাই, কি ঝামেলা নাই? কেননা আমরা যে তোদের সম্মানটা দিলাম সেই সম্মানটা কি আমাদের রাখতে পারছিস? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমাদের কথা বাদই দে, তোরা এমন খেলা খেলছিস যে খেলা খেলতে গিয়ে তোরা নিজের দেশের কাছে লজ্জিত। তোরা নিজেদের সম্মান তোরা নিজেরাই রাখতে পারছিস না। বড্ড আফসোস করছি, এত কিছু যে কাদের জন্য করলাম বা এত কিছু কাদের জন্য এনে দিলাম, তাও সত্য। যারা আমাদের সম্মানের কথা বাদ দিয়ে নিজেদের সম্মানে এখন তারা ধরে রাখতে পারছে না। আপনারা কি বলেন? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এই মুহূর্তে যদি রিশাদ আর সাইফ হাসানের নামাইতো তাইলে রিশাদ লাম্বা ছিল, ওই টাইমে একটা 6 মাইরা দিতে পারতো। ওই নামাইলো শান্তরে নামাইলো আর সম্মরে নামাইলো। সম্মর যাওয়ার তো ঠিক আছিল, কিন্তু শান্তরে কেন নামাইলো? শান্তরে নামাই যদি রিশাদ দোষণ আগে নামাইতো, ওপেনিং নামাইতো, তাইলে এতক্ষণে ম্যাচ জিতে যেত, একটা 6 মারতে পারতো যে কোনো মুহূর্তে। রিসাফ, সায়াদ, শান্ত, সৌম্য এখনো এগুলো নিয়ে পড়ে আছিস। ভাই তোদেরকে বাংলা ভাষা একটা স্পষ্ট কথা বলি, তোরা যাকেই আগে নামা পরে নামা, যেই আগে নামুক যেই পরে নামুক, এটাতে কোনো কিছু যায় আসে না। কেন? কেননা তোরা যাকেই নামাবে যাকে ওঠাবে ওটাতে কিছুতেই কিচ্ছু হবে না, কেননা দিন শেষে তোরা সেই গোয়া মারা খেয়ে হেরেই আসবে। কেসটা তুমি ধরেই ফেলেছ। কেননা তোদের মেন উদ্দেশ্য থাকে হারা। জেতার উদ্দেশ্য থাকলে তোরা ঠিক প্রত্যেকটা ম্যাচ যেভাবে হোক খেলে জিতে বেরিয়ে আসছে, কিন্তু এখনো পর্যন্ত তোদের ভেতরে সেই মানসিকতা দেখা যায় না। তাই ওই সব আফসোস করে কোনো লাভ নেই যে শান্তকে কেন নামালো, সম্মুখে কেন নামালো, সায়াদকে কেন ছাড়লো। এই আগে পিছে আগে এগুলো না দেখে খেলাটা ভালো করে আগে খেলতে বল, তারপরে আগে পিছে আর দেখা লাগবে না। যেই যাবে সেই ম্যাচ খেলে বেরিয়ে আসবে। ভাই ওসব কথা বাদ দিয়ে আবার নতুন করে প্র্যাকটিস শুরু করো, নতুন বা পরবর্তী ম্যাচকে জেতার জন্য। যেটা হয়ে গেছে সেটা চলে গেছে, সেটা আর আসবে না। পারলে নতুনের জন্য চেষ্টা করো। পাকিস্তান, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা এদের খেলার কি কোনোদিন উন্নতি হবে না? যেখানে ইন্ডিয়া দেখেন ক্রিকেটটারে কোথায় নিয়ে গেছে, ইন্ডিয়া ক্রিকেটটারে কোথায় নিয়ে গেল, সেইখানে থাইকা নেটওয়ার্ক হারায় যে বাংলাদেশের। পাকিস্তান তো লাপাত্তা, পাকিস্তান পুরাই মনে করেন ছেলেদের যা অবস্থা মেয়েদেরও একই অবস্থা। ভাই হবে নাই বা কেন? যে দেশের মানুষ খেলার থেকে বেশি ফোকাস রাখে হিংসার দিকে, কিভাবে কাকে ছোট করব, কিভাবে তাকে টেনে নিচে নামাবো, কিভাবে ম্যাচের দিকে না দেখে খেলার দিকে নজর না দিয়ে প্রত্যেকটা জায়গায় অজুহাত খুঁজবে, তারা কিভাবে আগাবে? সেই জন্য তো পাকিস্তান আর বাংলাদেশ মানে যারা বলে ভাই ভাই, আমি তাদের বলি চুদির ভাই। যেটাই হোক তাদের অবস্থা যে একই জায়গায় পৌঁছে গেছে। ভবিষ্যতে হয়তো যেটা আছে সেটা নাও থাকতে পারে, জানি না, কাল তো কেউ দেখেনি। ভবিষ্যৎ একটি ভ্রান্ত ধারণা। যাই হোক যেটাই বলি না কেন, বর্তমানে অবস্থা তো দুই বাপ বেটার একই রকম। সামনের দিনেও যে একই রকম থাকবে সেটার ইঙ্গিত সবাই পাচ্ছে। আপনারা কি বলেন? ওয়েস্ট ইন্ডিজ গতকালকে আমাদের সাথে 179 রানের সিরিজে হারছে, আর শ্রীলঙ্কা এই ভালো এই খারাপ, এই ভালো এই খারাপ, বোঝা যায় না। ঠিক আছে, গিরগিটির মতো রং বদলায়। তো এই যে খেলার অবস্থা, আলু বাগুন সস্তা, এর কি কোনো উন্নতি হবে না? দেখেন নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া এরা কিন্তু একইভাবে ধারাবাহিকভাবে খেলা করে, এদের কোনো চেঞ্জেস নাই। এরা যেরকম সেরকমই, নাই 19 নাই 20। আর আমাদের বাংলাদেশ সিটি সেল টাওয়ারের মতো নেটওয়ার্ক হারাই যাবে। কি অ্যাকশন! এই যে কালকে ম্যাচে সিরিজ জিতছে, আবার দেখবেন যে এমন কাজ করবে দর্শকদের মানে ধোঁয়াশা খাইয়ে মানে সোজা হইয়া যাবে। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? দাদার ছিল মেলা, বাপের আছে অল্প, আর ভিডিওতে দিতে আসলাম একটুখানি গল্প কে দেয় অল্প, আমি বেশি দিলাম না, একটুখানি দিয়ে গেলাম। যাই হোক আর যেটাই হোক ভাইয়া, গল্প আজকের মতো এখানেই থাক। কেননা আবারও বলে দিই, আজকের ভিডিওটি বানানো হয়েছে অনলি ফর এন্টারটেইনমেন্ট পারপাসের জন্য। তাই আজকের এই ভিডিওটিকে কেউ কখনো পার্সোনালি নেবেন না। ভিডিও ভালো লাগলে লাইক আর আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি ছোট্ট লাইক করবেন, আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে সাবস্ক্রাইব, কারণ আপনার ছোট্ট লাইক কমেন্ট শেয়ার আমাকে ইন্সপায়ার করে এরকম টাইপের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওটিতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।